এসএসসি ২৬ ব্যাচ খুব সহজেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে তোমরা যদি রেজাল্ট দেখতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। রেজাল্ট দেখার অনেকগুলো উপায় রয়েছে। আজকে আমরা মোট 3টি কার্যকর উপায় দেখাবো। তোমার যেটা সুবিধাজনক মনে হবে সেই পদ্ধতি ব্যবহার করেই ফলাফল দেখতে পারবে। মূলত রেজাল্ট প্রকাশের সময় একসাথে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ওয়েবসাইটে প্রবেশ করার কারণে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় কিংবা ওয়েবসাইটে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই একাধিক পদ্ধতি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এতে যে কোনো সময় যে কোনো মাধ্যমে সহজে রেজাল্ট দেখতে পারবে। আজকের ভিডিওতে আমরা মোট 3টি নিয়ম দেখিয়ে দেব, যেগুলোর মাধ্যমে খুব সহজেই ফলাফল দেখা সম্ভব। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্ট প্রকাশের পর কোন ওয়েবসাইটে দ্রুত ফলাফল পাওয়া যাবে এবং কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর সেসব বিষয়ও তুলে ধরা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এবার সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তোমরা যারা মোবাইল দিয়ে ফলাফল বের করতে চাও তারা এই একই পদ্ধতি অবলম্বন করবে। প্রথম নিয়মে আমরা দেখব কিভাবে মার্কশিট সহ বিস্তারিত ফলাফল দেখা যায়। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব, সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর চাইলে বাংলা অথবা ইংরেজি ভাষা নির্বাচন করতে পারবে। এরপর পরীক্ষার সাল হিসাবে 2026 নির্বাচন করবে। পরীক্ষার নাম অপশনে গিয়ে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট নির্বাচন করবে। এরপরে তোমার বোর্ড নির্বাচন করবে। ফলাফলের ধরন হিসাবে ইন্ডিভিজুয়াল এবং ডিটেইলড রেজাল্ট নির্বাচন করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কশিট সহ ফলাফল দেখতে হলে এই অপশনটি নির্বাচন করতে হবে। এরপর এখানে রোল নম্বর লিখবে। তারপর এই জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। সবার শেষে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবে। কোডটি দেখে সঠিকভাবে এই ঘরের মধ্যে লিখবে। যদি কোডটি বুঝতে সমস্যা হয় তাহলে রিলোড বাটনে ক্লিক করে নতুন ক্যাপচা নিতে পারবে। সবকিছু ঠিকভাবে পূরণ করার পর ফলাফল বাটনে ক্লিক করলে তোমার মার্কশিট সহ বিস্তারিত ফলাফল চলে আসবে। বর্তমানে যেহেতু ফলাফল প্রকাশ হয়নি তাই এখন ফলাফল দেখা যাচ্ছে না। রেজাল্ট প্রকাশ হওয়ার পরই এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। এই ওয়েবসাইটে গ্রেড ও মার্কশিট সহ বিস্তারিত ফলাফল দেখা যায়, যেমন A+, A এবং A- ইত্যাদি, এবং মোট জিপিও দেখা যায়। পাশাপাশি প্রতিটি বিষয়ে কত নম্বর পেয়েছো সেটাও দেখতে পারবে। এটি ছিল প্রথম নিয়ম। এবার আসি তোমাদের দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম হচ্ছে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখা। তবে দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজটিকে ফলো করোনি তারা অবশ্যই করে রাখবে, কারণ সামনে কলেজ ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য, আবেদন প্রক্রিয়া, ভর্তি গাইডলাইন, কখন আবেদন শুরু হবে, কখন শেষ হবে, সবকিছু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা গত 4-5 বছর ধরে কলেজ ভর্তি নিয়ে কাজ করছি। এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের কলেজ ভর্তি প্রক্রিয়াকে আরো সহজ করে তুলতে চাই। তাই অবশ্যই আমাদের সঙ্গেই থাকো। এখন আসি এসএমএস পদ্ধতিতে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে হলে তোমাদেরকে নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে। তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও তাহলে লিখবে এসএসসি, এরপরে স্পেস দিবে, এরপরে DHA, এরপরে আবারও স্পেস দিবে, এরপরে তোমার রোল নম্বরটি লিখবে, এরপরে স্পেস দিয়ে 2026 লিখবে। এরপর পাঠিয়ে দিবে 16222 নম্বরে। একইভাবে অন্যান্য বোর্ডের ক্ষেত্রে শুধু বোর্ড কোড পরিবর্তন করতে হবে। তুমি যদি কুমিল্লা বোর্ডের হও তাহলে প্রথম 3 অক্ষর অর্থাৎ COM, তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে DHA, এভাবে প্রথম 3 অক্ষর দিয়ে তুমি চট্টগ্রাম, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড সহ সকল বোর্ডের রেজাল্ট বের করতে পারবে। এছাড়াও তুমি মাদ্রাসা বোর্ডের হলে MAD এবং টেকনিক্যাল বোর্ডের হলে TEC এগুলো ব্যবহার করবে। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে SSC এর পরিবর্তে দাখিল ব্যবহার করতে হবে। সঠিকভাবে মেসেজ পাঠাতে পারলে কিছুক্ষণের মধ্যেই ফিরতি SMS এ ফলাফল পেয়ে যাবে। তবে মনে রাখতে হবে প্রতিটি SMS এর জন্য প্রায় 2 টাকা 67 পয়সা চার্জ কেটে নেওয়া হতে পারে, তাই মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। এটি ছিল দ্বিতীয় নিয়ম।
এবার আসি তৃতীয় নিয়মে। বাংলাদেশের প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। অনেক সময় প্রধান রেজাল্টের ওয়েবসাইটে চাপ বেশি থাকলে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যায়। যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাবে, বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা বরিশাল বোর্ডের ওয়েবসাইটে যাবে। একইভাবে দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং সিলেট বোর্ড সহ সকল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। তাই প্রয়োজন হলে নিজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফলাফল দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখার 3টি কার্যকর পদ্ধতি। আশা করি শিক্ষার্থী ও অভিভাবকরা এই নিয়মগুলো অনুসরণ করে খুব সহজেই ফলাফল দেখতে পারবে। তোমরা কে কোন বোর্ড থেকে ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তোমার ফলাফল অনেক ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।